আমরা পূর্ববর্তী সেশনে দেখেছি কিভাবে ডাক আপলোড করতে হয়, বিশেষ করে দাপ্তরিক ডাক কিভাবে আপলোড করতে হয়। এই সেশনটা থেকে আমরা দেখবো যে নাগরিক ডাক কিভাবে আপলোড করতে হয়। যদি কোনো ব্যক্তি আমাদের এখানে অ্যাপ্লিকেশন করে থাকেন বা আবেদন করে থাকেন, সেই আবেদনটিকে কিভাবে আমরা আপলোড করবো আমাদের ডিনোসি সিস্টেমে। সো প্রথমে আমি ডাক আপলোড সেকশনে চলে যাই। এখানে দুটো অপশন, দাপ্তরিক ডাক, নাগরিক ডাক। আমরা এখন নাগরিক ডাক কাজ করব। আমি নাগরিক ডাকে ক্লিক করলাম। নাগরিকটা ক্লিক হওয়ার পরে যে ইউজার ইন্টারফেসটা বা যে পেজটা ওপেন হলো, সেটা অলমোস্ট আমাদের পূর্ববর্তী দাপ্তরিক ডাকের মতোই, কিন্তু কিছু কিছু সেকশন পার্থক্য আছে। তো প্রথম পার্থক্যটা পরিলক্ষিত হয় ডাকের বিবরণী সেকশনে এসে। যে বিষয়টি সেম আছে, কিন্তু দেখেন এখানে ন্যাশনাল আইডি নাম্বার, জন্ম সনদ নাম্বার এবং পাসপোর্ট নাম্বার এই অপশনগুলো আছে। যেহেতু আমরা দুই টাইপের স্টেক হোল্ডার নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়, যে এক আমাদের এক আছে আমাদের বিভিন্ন ধরনের কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকবৃন্দ, আর এক ধরনের হচ্ছে আমাদের শিক্ষার্থীবৃন্দ। তা যারা উম, কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকবৃন্দ যখন আবেদন করবেন, তখন তার ন্যাশনালিটি নাম্বারটা আমরা আবেদনপত্রে অবশ্যই চাইবো। এবং স্টুডেন্ট অ্যাপ্লাই করলে যদি তার ন্যাশনালিটি নাম্বার না থাকে, তার জন্ম সনদ নাম্বার অবশ্যই থাকতে হবে। এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে পাসপোর্ট নাম্বার থাকতে হবে। আমি একটি অ্যাপ্লিকেশন এখন দেখাচ্ছি আপনাদের। এই একটি অ্যাপ্লিকেশন আমাদের আইসিটি সেলে আসছে কোর্স রেজিস্ট্রেশন সম্পর্কিত সমস্যার জন্য। তো এখানে দেখেন স্টুডেন্টের কিন্তু কোনো নম্বর নাই, যেহেতু ভুলবশত নেওয়া হয়নি বা আমাদের ইনপুট করা লাগেনি বলে আমরা রাখিনি ওই সময়। এখন আমাদের দরকার, তো যখন লাগবে আমরা নিচে অবশ্যই সেই আবেদনকারীর এনআইডি নাম্বার, যদি না থাকে তাহলে জন্ম নিবন্ধন নাম্বারটা লিখে নিতে দিয়ে দিতে বলবো, তাকে লিখে দিতে বলবো। তো আমরা এখন চেষ্টা করব এই নাগরিক ডাকটিকে আপলোড করতে। প্রথমে ফাইলটা নির্বাচন করব, ব্রাউজে ক্লিক করলাম। আমি এটা এসআরএম ডিসিপ্লিনারি অ্যাপ্লিকেশন ছিল, আমি এই নামে সেভ করে রাখছি। ফাইলটা আসলো। ফাইলটাকে মূল পত্র হিসেবে আমি বিবেচনা করব। ওসিআর দরকার হলে ওসিআর ব্যবহার করতে পারি। আমি চাচ্ছি না এখন ওসিআর দেওয়ার টাইমটাকে কিল করতে, কারণ ওটা প্রসেসিং একটু সময় নিবে। এখন বিষয় দিব, আবেদনপত্রের বিষয় কি ছিল আমি সেটা দেখে আসি। আবেদনপত্রের বিষয় ছিল কোর্স সেশন ত্রুটি সংশোধন, ত্রুটি প্রসঙ্গে, সরি। আমি দেই, অব্য দিয়ে লেখার চেষ্টা করব। যেহেতু তার জন্ম সনদ বা এনআইডি দেয়নি, দেওয়ার কথা ছিল, যেহেতু ইনপুট করে থাকেন হয়তো ভুলের কারণে, বা আমরা নেইনি, তা আমি ডামি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, জাস্ট যাতে আমার সিস্টেমটা এখন আমি ইনপুট করতে পারি। হুম, আমি জাস্ট র্যান্ডমলি লিখলাম একটা। আমি আবেদনকারীর নামটা নিয়ে আসবো। আমি নামটা দেখে আসবো, তার নাম কি আছে। আব্দুল্লাহ আল ফয়সাল, তার নাম এখানে বসাবো। এবং তার বাবা মার নাম, মাতার নাম, পিতার নাম নট অ্যাপ্লিকেবল, যদি দরকার হয় আমরা লিখবো, না হলে লিখবো না। আর বর্তমান ঠিকানা, সে যেহেতু এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন থেকে অ্যাপ্লাই করছে, তো আমি এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন দিয়ে দিব শুধু। এবং তার সাথে তার আইডি নাম্বারটা দিয়ে দিব। আইডি নাম্বার হচ্ছে 221024। জিরো ফোর। আমি জাস্ট এটা দিয়ে রাখলাম। এটাকে সেখানে আছে, এবং তার মোবাইল নাম্বারটা আমাকে নিয়ে আসতে হবে। মোবাইল নাম্বারটা এখানে দেওয়া আছে 018। আমি জাস্ট নিরাপত্তার খাতিরে নাম্বারটা না দিই। দিয়ে আমি এসবগুলো, এখন আবেদনকারীর তারিখ, সে কত তারিখ আবেদন করেছিল, আমি সেটা আবেদন চলে যাই। সে আবেদন করেছে 6/10/24। এটা অনেক আগের আবেদন।
সিদ্ধান্তের জন্য প্রেরণ করা হলো। সিদ্ধান্তের জন্য প্রেরণ করলো, আমি চাচ্ছি সিদ্ধান্তের জন্য প্রেরণ করতে চাচ্ছি। আমি আবেদনটি চাইলাম, যেহেতু হচ্ছে আমাদের সেকশনে আসছে, দেখা গেল যেটা আমাকে মার্ক করলেন আমাদের ডিরেক্টর বা আমাদের সেকশন থেকে আমাকে মার্ক করা হয়েছে। সেজন্য আমি আবেদনটাকে আমাদের যে কর্মকর্তা কাজ করবেন, আমাদের যে প্রোগ্রামার বা যিনি আছেন তিনি কাজ করবেন, তাকে আমি মার্ক করে তাকে মার্ক করে দিব। তো মার্ক করার ক্ষেত্রে আমরা আগেও দেখেছিলাম যেভাবে মার্ক করতে হয়, আমি আবারও করতেছি। আমি মূল প্রাপক দিলাম সাইদ হোসেন রাবিতাকে, এবং কার্যার্থে অনুলিপি দিলাম হচ্ছে আমি ফারুক হোসেন মানিককে, এবং জ্ঞাতার্থে অনুলিপি দিলাম অতি দীপঙ্কর বিশ্বাস, এবং দেখাতে আরো একজনকে দিলাম, এবং দৃষ্টি আকর্ষণ দিলাম প্রকৌশলী সাগর বিশ্বাসকে। দিয়ে জাস্ট আমি ডাকটাকে, খসড়া ডাক সংরক্ষণ করব। মনে করলাম যে আমি পরবর্তীতে যদি চাই যে এটা নিয়ে আমি আবার অনেক কিছু আপডেট করব, তখন আমি এটাকে সংরক্ষণ করে আমি জাস্ট আমার প্রসিডিউর অনুযায়ী কাজ করতে পারবো। আমি এটাকে চাচ্ছি এখন, হ্যাঁ, আমার কোনো আপডেট নাই, সব ঠিক ছিল, আমি যা আবার দেখতে চাচ্ছি। আমি আবার ক্লিক করলাম ডাক্তারতে করে, ডাক্তার করে যখন আমি ক্লিক করবো ডাক্তার লোড হবে, সময় দিচ্ছে। সম্পাদনা করি, হ্যাঁ। দেখলাম যে সব ঠিক আছে কিনা, আমি দিছি এগুলো ইনপুট করলাম, করে আমি জাস্ট প্রেরণ করলাম। এখন ডাকটি আমার প্রেরণ হয়ে গেলে সাথে সাথে আমার প্রেরণের রসিদ তৈরি হলো। প্রিন্ট করতে চাইলে প্রিন্ট করতে পারি, সেভ করতে চাইলে সেভ করতে পারি। এখন প্রেরিত ডাক যে সেকশনটা আছে আমি সেখানে যাব, যে দেখবো যে এই ডাকটা আমার প্রেরণ করা হয়েছে। এখন চাইলাম যে যদি না আমার ডাকটা ভুল করে প্রেরণ করা হয়ে গেছে, আমি পেজটাকে ফেরত আনতে চাই। এখনো সময় আছে, যখনই আমি জাস্ট আমার যে প্রাপক যে সে যদি ডাকটাকে ওপেন করে না থাকে এবং রাত 12টার আগ পর্যন্ত আমি ফেরত আনতে পারবো। তা আমি যেহেতু এখনো আমার প্রাপক দেখেনি, আমি ডাকটাকে আবার ফেরত আনতে যাচ্ছি, আমি ফেরত আনার বাটনে ক্লিক করলাম। ফেরত আনতে চান, হ্যাঁ, তারপর ফেরত চলে আসলো। ফেরত আসলে ডাকটা কোথায় থাকবে, আমার আবার খসড়া ডাকে ডাকটা চলে আসছে, এখানে খসড়া ডাকে এক হয়ে গেছে। তো এখানে শেষ করছি আমরা। ডাক আপলোড সেকশনে দুটি আপলোডকৃত অপশন আছে, নাগরিক ডাক এবং দাপ্তরিক ডাক। এই সেশনের মাধ্যমে দুটি অপশনকে সফলভাবে সম্পন্ন করলাম। আশা করি সবাই ভালোভাবে জিনিসটাকে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।